এই যে থানা, এই থানার বাচ্চা, অজগরের বাচ্চা, এখানে দেখে নিতে হবে। মানে অফিসে তো মিনিমাম একটা ডেকোরাম আছে নাকি? না হলে উচ্চারণটা ঠিক করো। ছানা, ছানা। হ্যাঁ বুঝলাম, ছানা, অজগরের ছানা, এই তো। কিন্তু না, এটা একটা বাজে শব্দ, এটা বলবো না। আচ্ছা, সে তো আমাদের বস না, সে তো ফ্রন্ট ডেস্কে কাজ করে, তাই না? সে আমাদের বস নাকি আমরা তার বস? বস বলবো কোনো শব্দ নেই, শুধু বিনয়ী হো। বিনয়ী হলে কি কেউ ছোট হয় না, বুঝতে পারছো? বিনয়ী লোকজন বড় হয়। ধরো যে গাছে ফল বেশি, সেই গাছ কি হয়? সেই গাছ নিয়ে থাকে না? বলো থাকে কি না? থাকে। হ্যাঁ, তাতে কি হচ্ছে? মানে তোমার মধ্যে যে জ্ঞান বুদ্ধি এগুলো বেশি থাকে, তুমি একটু বিনয়ী হবে। বিনয়ী হলে কেউ ছোট হয়। আচ্ছা না, কিন্তু মানে ডেকোরাম বলে একটা ব্যাপার আছে না? সে তো ফ্রন্ট ডেস্কে বসে, তাই না? আপনার সাথে আমার দেখা হলে কি হবে? আপনি আমাকে সালাম দেবেন না আমি আপনাকে আগে সালাম দেবো, বলেন? যে কেউ যে কারো সালাম দিতে পারে। তুমি যেমন আমার সালাম দিতে পারো, আমিও তোমার সালাম দেবো। সালামের মানে কি? যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন কি তুমি আমার উপর শান্তি চাও, আমি তোমার উপর শান্তি চাই না? আমি যে তোমার উপর মিসাইল উপর বর্ষিত হোক? শুনো, এক লোকের সাথে কথা বলবা, তখন মানে তোমার পজিশন থাকবে, তুমি থাকবে নিচতলায়, সে লোক থাকবে তিনতলায়। সে যেই হোক না কেন, একটা রিক্সাওয়ালা হলো, তাকে তার যথাযোগ্য সম্মান দিয়ে পাবো। মানে আমি তাকে তিনতলায় রাখবো, আমি থাকবো নিচতলায়? এটা এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, এটাই নিয়ম। একটা রিক্সাওয়ালাও যদি হয়, তাকেও তাকে সম্মান দিয়ে। কিন্তু তোমার ব্যাপারটা পুরো উল্টা। তুমি থাকো তিনতলায়, আর লোকজনের এখন নিচতলায়। এটাই তো মনে কথা। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, সানা আমাদের বস, ঠিক আছে। না, সানা বস না, তুমি সবকিছু উল্টা। আরে সে তো ফ্রন্ট ডেস্কে বসে ভাই। ফ্রন্ট ডেস্কে বসে বলে একটা ছোট হয়ে যায় না। অপু, আজকে তুমি এখানে আসছো, হ্যাঁ, ধরো কালকে তো তুমি পদক্ষেপ হয়ে যেতে পারো, আমি পদক্ষেপ হয়ে যেতে পারি, তাই না? যুদ্ধের পরে রাস্তায় রাস্তায় বলছি। না, ব্যাপারটা আগে তোমাকে অনুধাবন করতে হবে। ন্যাচারাল মিডিয়া কাজ করো, মানে একটু যদি মানুষ দীর্ঘ ফিল না থাকে, মানুষের জন্য ভালোবাসা না থাকে, তাহলে তুমি কই যেতে পারবে? শুনো, তোমরা যে আজকাল প্রবলেম দুই পাতা ইংরেজি পড়ে ধরে সরা জ্ঞান করো, এটা উচিত না। সবকিছু বাই হার্ট দিয়ে ফিল করো, বুঝছো? কোনো কিছু ফিল না করলে না, সে থেকে ডেলিভারিটা ভালো হয় না। ডেভিড ভাই, বুঝছি তো। ভাই, এটা কি যন্ত্রণার মধ্যে আমাকে ফেলে গেছে। Popo, Popo, don't make any nonsense. Popo আবার? Popo, শুনো, আগে নিজে শিখো। কোনো কিছু মানে ব্যবহার করার আগে তার ব্যবহারটা শিখতে হয়, মানে ক্যারেক্টারটা করতে হয়। এবং তোমারও চাকরি করার আগে কর্পোরেট এটিকেট শিখতে হবে, বুঝতে পারছো? মানে না করতে জানাতে না করতে কি অপু ভাই, কিছু বলবেন? বলো। আমি তোমার বাসার ছাদে আসো। মানে কি? মানে আমি তোমার বাসার ছাদে, তুমি ছাদে আসো। দেখো আসিফ, এসব পাগলামের কোনো মানে হয় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। তুমি যদি ছাদে না আসো, আমি তো বাসায় চলে আসবো। তার মানে এসব কি? এসব কোন ধরনের পাগলামি আসিফ? মানে হচ্ছে তুমি ছাদে আসো। আসিফ, এটা কেমন ধরনের পাগলামি? এত রাত্রিবেলা তুমি আমার বাসার ছাদে চলে আসছো, যদি আব্বু আম্মু কোনোভাবে টের পাই? পাগলামি মানে কি? আমি তোমাকে ফেসবুকে অনলাইনে 5 থেকে 7 বার আমি নক করছি, তুমি একবার তুমি অ্যান্সার করো না কেন? ভাই, হ্যাঁ কেন?
আমি দেখি নাই বাবা, তার দেখলে জন্য মানে এত রাতে তুমি কাকে বোঝাও? আমাকে বোঝাও। তুমি ওই যে অমিনা টমি ওর স্ট্যাটাস তুমি লাইক দিছো, তারপর রিপোর্টের স্ট্যাটাস তুমি কমেন্ট করছো, আর 3-4টা ছেলে স্ট্যাটাস তুমি লাইক দিছো, কমেন্ট দিছো, আমি দেখি নাই? কিন্তু সেটা তো এখান থেকে 3-4 ঘন্টা আগে, তুমি নিজে টাইম দেখো নাই? 3-4 ঘন্টা আগে আমি নিজের টাইম দেখে বলছি, প্রত্যেকটা কিছুক্ষণ আগে। কেন তুমি আমাকে কেন ইগনোর করো? হ্যাঁ কেন বলো, প্রবলেমটা কি তোমার? মানে আমি বুঝলাম না তোমার প্রবলেমটা কি। আমি না, এখান থেকে 3-4 ঘন্টা আগে কোন ফেসবুক নিয়ে বসলাম না কি করলাম, তার জন্য তুমি এত রাত্রে বেলা মানে ছুটে আমার প্রবলেমটা তুমি বোঝো না? তুমি আমাকে ইগনোর করলে, অ্যাভয়েড করলে আমার মাথা খারাপ হয়ে যাবে না? আমি তোমাকে কেন ইগনোর করব, কেন avoid করব? সেটাই তো আমার কথা, তুমি কেন করবা? আর আমার ফেসবুকে কি ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না, না? থাকতে পারবে না। আর না, পারবে না। আমি কখন কার শোনো, আমি তোকে একটা কথা বলি, তোমার ফ্রেন্ড লিস্টে যে কটা ছেলে ফ্রেন্ড আছে তার প্রত্যেককে ব্লক করে দিবা। এটা কেমন কথা? আমার ফ্রেন্ড লিস্টে ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না, তোমার ফ্রেন্ড লিস্টে তো মেয়ে ফ্রেন্ড আছে। কই, আমি তো কখনো এগুলো নিয়ে কথা বললে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে থাকলো, ছেলে ফ্রেন্ড থাকলো, ওকে, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি প্রত্যেকটা ছেলে ফ্রেন্ডের প্রোফাইলে যে স্ক্রিনশট নিয়ে আমাকে দিবা, ওকে? কেন তুমি ওদের নাম দেখে তাদের না profile check করতে পারো না? আমার তো টাইম নেই, তুমি করে সবগুলো আমাকে দিবা। আমি কখন না কার ইয়ে করছি? কেন আমার যেসব মেয়ে ফ্রেন্ড আছে আমি তাদের ছবি নিচে লাইক দিছি না, আমি বেজে ছবি নিচে কমেন্ট দিছি না, এগুলো দেখো না? দেখো, আমি অত কিছু জানি না, হ্যাঁ? আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমার কথা মতো যদি চলতে না পারো, আমার কথা যদি না শোনো, কালকে থেকে তোমার ফেসবুক বন্ধ। Oh, I love you, Mom. I love you. I love you. I love you. আজল ভাই, রাখেন এসব। কি এসব টাইট নিয়ে? টায়ের দিন শেষ। আমি আপনার জন্য এখন যে জিনিসটা নিয়ে এসেছি সেটা শোনার দরকার নাই, তার আগে আমার সম্পর্কে শুনি। কি? আমি বলছিলাম আপনার একদিন আমার নিজের জান, নিজের মান সবসময় অক্ষুণ্ণ রূপে আপনার জন্য আমি জান দিয়ে দিতে পারবো। তার প্রমাণ দিতে কিন্তু আমি বেশি দেরি করিনি। আমি কিন্তু তার প্রমাণ সাথে নিয়ে আসছি। দেখতে চান? দেখতে চান? দেখতে চান? আপনাকে আমি বলছিলাম না এটা কি রাইফেল? না, এটা রাইফেল না। গাদা বন্ধু? তার চাইতেও বেশি। আপনাকে আমি বলছিলাম না, আপনার আমি কখন আপনার আমি বেয়ারিশের মতো খেতাখেতে ধরে টানবেন। এটা কি ডান্ডা কিসের? টানবেন। আপনার বেয়ারিশের হয়ে থাকার দিন শেষ। আপনার কুর্সি, আপনার চেয়ার চলে এসেছে। আর আপনাকে বেয়ারিশের মতো ফেপে করে থাকতে হবে না। নেন, বসেন। এই হচ্ছে আপনার সিংহাসন। কবে সাথে বেশি না, মাত্র 15.5 চমকায় যাওয়ার কিছু না। আপনি জানেন এটা কি মিন করে? আপনি তো 1 সেকেন্ড করে বসছেন। দেখেন, এটা ওয়েট দেখেন, এটা আরাম দেখেন। এই যে ওটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি ড্রিঙ্কসের বোতল এভাবে রাখবেন, তারপর আপনি এইভাবে বৈশাখ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে এরকম করে চেয়ে থাকবেন।
আপনাকে দেখবে হচ্ছে পুরা মনে করেন কত দাম কত? দোকানদার 1,000 টাকা কমিশন দিতে চাইছিল, কমিশন দিয়ে দাঁড়াইছে হচ্ছে 12,500 টাকা। 12,500 টাকায় সম্রাট শাহজাহানের মতো সেই ফিলিংস পাইতেছেন, আপনি চিন্তা করতে পারতেছেন না। এটার সাথে বসার সাথে সাথে গোটা চেয়ারে মানে অফিসে আপনার কি ভাবমূর্তি। আমার কনভেন্স 10,000 টাকা। বুঝছি, এই চেয়ার থেকে কমিশন খেয়েছস 5,000 টাকা, দাম 5,000 টাকা, তাই তো? তারপর যে তুই সম্মান করে আমার জন্য এই চেয়ার নিয়ে আসছস, সেজন্য তোরে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ আজগর ভাই। আজগর স্যার, বসেন তো। হ্যাঁ, তাই বাংলা রাখছি। বলেন, আরো কাছে আছে ডান দিক কোন দিকে? আছেন মাথা গেলে বেশ, আমার পাশ লাগাইস। পাগল, আপনাদের পাশ লাগালে আমি কই যাবো? কি এটা পছন্দ হয়েছে না? Very fine থ্যাংক ইউ। and fantastic. আরাম আরাম বসে যায় বসলি। ঘুমান ঘুমান ঘুমান, কত কিছু কাজ করতে হবে। আজকে একটু টাই কিন্তু একটা নতুনত্ব দিক আসছে, ঠিক আছে? আগে আপনাকে 3 কোণা 4 কোণা পারতাম না, আজকে হচ্ছে বর্গাকার টাই। কিউট, এরকম করে একটু খোলা থাকবে আর এটা হচ্ছে ঢুকায় দিই। হ্যাঁ, বর্গাকার। এই শালা, কি হয়েছে? কি এটা কি উল্টা টাইম আনছিস কি জন্য? ঠিক কর। আরে আজকে সকালবেলা আসার সময় সিএনএন এর টিভিতে দেখলাম আজকাল টাইম উল্টা করে বলছে। যাদের টাকা পয়সা আছে তারা। ফাজলামি কর আমার সাথে? একদমই না। হ্যাঁ, একদমই না। ফাজলামি কর। আরে না, কল ঠিক আছে তো। বসেন বসেন, আগে দেখেন চেয়ারের কি অবস্থা দেখেন। ফাজলামি। আজগো ভাই, আজগো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, কেমন লাগতেছে? ফিলিংসটা কেমন? এই উল্টা করে বাঁধলি কেন? সিধা করে বাঁধ। আরে এটাই তো স্টাইল, ভালো লাগতেছে। তুই আইলি আমার শিখাস, তাড়াতাড়ি তাই বাঁধ। ভালো লাগতেছে বললাম না। এই! আসতেছে। আমার আমি চিৎকার করি, ফালাফালি করি, কার কি? ওই মাটির আমি কোনো মূল্য দেই? 5 পয়সা মূল্য আছে আমার কাছে? আমি এখন এসিয়া নিয়ে এই রাস্তার মধ্যে বসে রাখবো, কাউকে বাইরে যদি মনে হয় ঢুকতে হবে না। দেখে কি করে? কোনো সমস্যা নাই, এই চেয়ারে 4টা চাকা লাগানোর ব্যবস্থা আমি করছি। উঠতেও হবে না, আপনি এরকম করবেন, সোজা চলে যাবেন, ডানে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, 4 চাকার পুরো একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি। দেখি। আমার বলে বসার জায়গা নেই। আরে, আমি হইতেছি মালিক, অথচ আমার বসার জায়গা সব কাউরে আজকে ঢুকতে দেবো না। এরকম করে বসে যাতে কোন দিক দিয়ে যাবি? আজগর ভাই, আজগর স্যার, দূর শোনেন, টাকার আমার দিকে টাকার স্ট্যাটাসের কথা ভুলে গেছেন। স্ট্যাটাস মেনটেন করতে হবে, না তার আমার সুন্দর করে বসে সব সময় স্ট্যাটাস মেনটেন করতে হবে। আমি আমার জায়গায় গেলাম।
ডেভিড ভাইয়া কেমন আছেন? তুমি কেমন আছো অজগরের ছানা? ভালো আছি ভাইয়া। সবার নাম ঠিকানা মুখস্থ হয়েছে? চলছে ভাইয়া, সেই রকম। ঠিক মতো এন্ট্রি করতেছো? ব্যাপক। ওর নাম এন্ট্রি করছো? না ভাইয়া, ওর নামটা তো এন্ট্রি করা হয়নি। তোমার দেওয়া কিচ্ছু হবে না। আচ্ছা ভাইয়া, ওর নামটা যেন কি? ওর নাম হচ্ছে কিউট কিটি মিউ। আচ্ছা, লিখছি ভাইয়া। আচ্ছা ডেভিড ভাইয়া, এই ডিকশনারি তো এই নামের অর্থ খুঁজে পাবো কিনা জানি না। কিউট কিটি মিউটের অর্থ কি ভাইয়া? এই নাম ভুল বলো কেন? হ্যাঁ, ওর নাম হচ্ছে কিউট কিটি মিউ, নট মিউট। মিউট থাকবা তুমি, মানে শব্দহীন। আচ্ছা, বুঝতে পারলাম, কিন্তু এটার মানেটা কি ভাইয়া? কিউট কিটি মিউ। এখন বলবো না, ডিকশনারিতে খুঁজতে থাকো, না পেলে বলে দিব। তুমি নামের বানানটা ঠিক করে লিখবা কিন্তু। আচ্ছা লিখছি ভাইয়া। দাঁড়াও, আমি এসে দেখতেছি। লিখে রাখবো ভাইয়া। না, লেখো। ডেভিড ভাইয়ের কিউট কিটি মিউ। তোমাকে দেওয়া হবে। ফিগার তো পুরো আর্নল্ডের মতো, পুরো আর্নল্ড শোয়ার্জনেগার। ভালো। তুমি কিছু আমাকে বললে অজগরের ছানা? না ভাইয়া, কিছুই বলিনি। লক্ষ্মী অজগর। কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। উফ আসিফ, তুমি বুঝতে পারতেছো না কেন বাবা? তোমার আসতে হবে না। আরে এখানে অনেক সিএনজি পাওয়া যায়, আমি একটা সিএনজি নিয়ে চলে যাব। হ্যাঁ আমি চলে আসবো, তুমি চিন্তা করো না তো। আর তোমার আসা লাগবে না, রোজ রোজ এইভাবে অফিসে আসলে সবাই কিভাবে বলো তো? আরে কোনো সমস্যা হবে না। আর না, আজকে বাসায় দেখা করবো না, আজকে অন্য কোথাও দেখা করবো। হ্যাঁ, আবার পাগলামি করে একই কথা বলে। তুমি রাখো তো, কোনো চিন্তা করো না। আমি সিএনজি নিয়ে চলে আসবো। হ্যাঁ রাখতেছি এখন। আসলে এই ঢাকা শহরে যাতায়াতটা অনেক ঝামেলার একটা ব্যাপার। সিএনজি পাওয়া যায় না, জ্যাম। সব তোমার বয়ফ্রেন্ডের সাথে যাওয়া আসাটাও কিন্তু অনেক রিস্ক। ওর যা টেম্পার না, রাস্তার মাঝে মনে করো কাউকে দিল, হাত চালায় দিল না, এটা খুব ইয়ে। একটা জিনিস কিন্তু ইদানিং খুব চলছে, ভেবে দেখতে পারো তুমি, সাইকেল নামের একটা গ্রুপ আছে। সরি আপু ভাই, আমি সাইকেল চালাতে পারি না। তুমি সাইকেল চালাতে পারো না? এটা কোনো ব্যাপার? আমি তোমাকে শিখাবো, জাস্ট 2 দিন।